হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে আমরা দেখে নিই এগ চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা কী করে ঘরেই সহজে রেস্টুরেন্টের মতন বানাবো। সবার প্রথমে কড়াইয়ে দেখো সাদা তেল নিয়ে আমি 4টে ডিম ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে ঝুরি করে আমরা ভেজে নেব। ভালো করে ডিমটা ভাজা হয়ে গেলে একটা সেপারেট পাত্রে আমরা তুলে নেব। এবার একটু সাদা তেল দিয়ে নেব, তারপর আদা রসুন ঝিরিঝিরি করে কেটে রাখা সেটা তেলে ভালো করে ভেজে নেব, এটা রাইসে ফ্লেভার আসার জন্য। তারপর দেখো কেটে রাখা সবজিগুলো নিয়ে নেব। গাজর আর বিনস আমি এখানে প্রথমে দিচ্ছি, তারপর ক্যাপসিকামটা অ্যাড করব। ভালো করে গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি এবং সবজিগুলো ভাজা হয়ে গিয়ে গলে যাওয়ার পর ক্যাপসিকামটা দিয়ে নেব। ক্যাপসিকামটা হালকা সটে করে পুরো ভাজা সবজিটা আমরা আলাদা পাত্রে তুলে রাখবো। দেখো ভাজা হয়ে গেছে, আমি অল্প ক্যাপসিকামটা যেরকম বললাম ভেজে তুলে নিলাম। এবার অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা ভেজে নেব। ম্যারিনেশনের জন্য চিকেনের লেবুর রস, আদা রসুনের রস, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভালো করে চিকেনটা সটে হয়ে গেলে চিকেনটা যখন গলে যাবে সবজিটা অ্যাড করে নেব। এরপর আমরা 80% কুক করে রাখা রাইস আগে থেকে দেখো আমি করে রেখেছি, সেটা এই মিক্সচারের মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। 80% কুক কেন করে রেখেছি, যাতে পরে 20% আমরা প্যানের মধ্যে ভাজবো, তো প্যান ফ্রাইড হবে, তাহলে ওই 20% কুকটা প্যানের মধ্যে হয়ে যাবে। তারপর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে নেবো, দিয়ে ভালো করে রাইসটা আমরা মিক্স করে নেব। এবারে স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে রাইসটা আবার একটু মিক্স করে নেব। সবাই বলে রেস্টুরেন্টে আজিনামোটো অর্থাৎ এমএসজির ইউজ করে, তাই জন্য একটা আলাদা ফ্লেভার থাকে, কিন্তু আসলে আমরা ঘরেই 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে রাইসটাকে ভেজে নিতে পারি, তাহলেই কিন্তু রেস্টুরেন্টের মতন রাইস ঘরেই রেডি হয়ে যাবে। এটা কিন্তু একটা সিক্রেট টিপস, যেটা নাকি অনেকেই শেয়ার করে না। দেখো কি সুন্দর কালার এসে গেছে আমার রাইসে। এর ওপর দিয়ে আমরা স্প্রিং অনিয়ন চপ করে রাখা দিয়ে দেব, যেটা নাকি একটা খুবই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট চাইনিজ খাবারের জন্য। এখন হয়ে গেছে রাইসটা রেডি, এবার গরম গরম এটাকে সার্ভ করে নেব।